সেটা হলো আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, আমি কাফেরদের শাস্তি দিবই দিব। বলেন, আমি কাফেরদের শাস্তি দিবই দিব। দুনিয়াতে আখিরাতে বেঈমানের শাস্তি আখিরাতে বৃষ্টি। বলেন, বেঈমানের শাস্তি আখিরাতে বৃষ্টি, দুনিয়াতে অনিষ্টি। বেঈমানের শাস্তি দুনিয়াতে হইতেও পারে, নাও হইতে পারে, আখিরাতে বৃষ্টি। আর মুমিনের গুনাহের সাজা দুনিয়াতেও অনিশ্চিত, আখিরাতেও অনিশ্চিত। দুনিয়াতেও হইতে পারে, আখিরাতেও হইতে পারে, লেকিন কাফেরদের সাজা আখিরাতে নিশ্চিত। দুনিয়াতে নাও হইতে পারে, হইতেও পারে। দুনিয়াতে অনিশ্চিত, আখিরাতে নিশ্চিত। আর মুমিনের সাজা হইতেও পারে, নাও হইতে পারে। এই পুরোটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন এই কথাটাকে কসম খেয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। প্রথমত কসম খেয়েছেন, 5টা কসম। ওয়াল ফজরে, আল্লাহ তাআলা বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি। 2 নাম্বার ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াল শাফঈ, আমি জোড় বস্তুর কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরে, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাত যখন চলে যায় আমি রাতের কসম খেয়ে বলছি। কয়টা হলো কসম? 5টা। এই কসমগুলোর উপরে আলোচনা করার সময় আমাদের হবে না। মূলত কসমগুলো মাকসাদ আলাই না, এটা মূল উদ্দেশ্য না। যেন কসমগুলোর উপরে আলোচনা করার সুযোগ আমাদের হবে না। আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম খেতে পারেন, লেকিন বান্দা গায়রুল্লাহর কসম খেতে পারে না। আল্লাহ তাআলার জন্য কোনো আহকামের পাবন্দি নেই, এজন্য আল্লাহ তাআলা কসম খেতে পারেন। মূলত আল্লাহ তাআলা কোনো কথাকে বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। বাবা তার ছেলেকে বোঝাবার জন্য কসম খেতে হয় না, মা তার মেয়েকে বোঝাবার জন্য কসম খেতে হয় না। লেকিন আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বোঝাবার জন্য 5টা কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে এরপর আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আমি যে 5টা কসম খেয়েছি, তুমি যদি আকলমন্দ হও, তুমি যদি বিবেকবান হও, তুমি যদি আকলওয়ালা হও, নিশ্চয়ই এর মধ্যে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এর তর্জমা কোনো মুফাসসিরিন এভাবে করেন, আমি যে তোমার জন্য 5টা কসম খেয়েছি তাতেও কি তোমার হবে না? আমি রব্বুল আলামিন তোমার জন্য কসম খেয়েছি, তোমাকে বোঝাবার জন্য আমি কসম খেয়েছি। রব বলেন আমি কসম খেয়েছি, এতেও কি তোমার হবে না? যেমন বাবা কসম খেয়ে বোঝাবার পরে কি বলে, আমি কসম খেয়ে বলছি, কিন্তু মা কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি। তো আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কাসাবুল লিযি হিজর, আকলওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে যথেষ্ট কসম, তোমার জন্য ভাবার বিষয় রয়ে গেছে, আমি তোমাকে কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন 1 নাম্বার কসম ফজরের কসম খেয়েছেন। মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা ফজরের কসম খেলেন কেন? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। বলেন, একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এজন্য আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন। ফজরের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। 5 নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে রাসূল বলেন
মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের পরে কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার, এই তিনটা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 3 বার 3 বার 3 বার পড়ে, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাজসিকা মিন কুল্লি শাই, আল্লাহ নবী বলেন এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটা তরজমা করেছেন। খাজাইনুল কোরআনের মধ্যে শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা ওই তিন তরজমা নকল করেছেন। তিনি বলেন যে তার মধ্যে একটা তরজমা হলো, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3টা সূরা 9 বার পড়ে, আর এই দিন আর এই রাতে সে যদি আর কোন নফল ইবাদত করতে না পারে, তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যে পরিমাণ পাবে, এই লোকটাকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দিবেন। এটা হলো একটা তরজমা। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার। রাসূলের শব্দ তাজসিকা মিন কুল্লি শাই, তাজসিকা মিন কুল্লি শাই, এটা তরজমা আপনি কি দিয়ে করবেন? সারা দুনিয়ার সমস্ত মানুষ নওয়াফিল করে যে পরিমাণ পাবে, এই পরিমাণ যদি আপনি করতে না পারেন, প্রত্যেকে পারবো আমি, তো রব আমাকে এই পরিমাণ দিবেন। 2 নাম্বার তরজমা করলেন, সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনের জন্য এই 3টা সূরা যথেষ্ট। 3 নাম্বার তরজমা হলো, এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে, পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে, যেগুলো আমি জানি না সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা হেফাজত করে। এবার বলুন তো দেখি কি কি আছে এর মধ্যে। এই 3টা সূরা সকালবেলা ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার পড়বো তো ইনশাআল্লাহ। আজকে ওয়াজের জন্য আমার ছুটে যাবে, আমার লম্বা সফর আছে, এই জন্য আমি আজকে এখন পড়বো আপনাদেরকে সহ ইনশাআল্লাহ। আমার ওয়াজের ক্ষতি হবে, লেকিন আমার জান বেঁচে যাবে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে সকালে 3 মিনিট মাগরিবের পরে 3 মিনিট পারবো না ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন দুনিয়াতে দুই ধরনের সংগঠন আছে এক ধরনের সংগঠন হলো ইনফিরাদি জিন্দেগি ফিকির করে আরেক ধরনের সংগঠন হলো ইজতিমাই জীবনের ফিকির করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে কি করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনওয়ালারা সামাজিক জীবনের ফিকির করবে না আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের ফিকির করবে না ততক্ষণ পর্যন্ত হেদায়েত বুঝে আসবে না বুঝেন না কি ব্যক্তি জীবনওয়ালারা কি করতে হবে সামাজিক জীবনের কি করতে হবে ফিকির করা লাগবে আর সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের কি করা লাগবে ব্যক্তি ভুলে সমাজ হবে না সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না ব্যক্তি ভুলে সমাজ হবে না আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কি শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে এজন্য আমাদের নিজের জিন্দেগি আপনার জিন্দেগি নিজের জীবনকেও উঠাতে হবে আল্লাহ দ্বীনের উপরে আর সমাজকেও উঠাতে হবে এই দুই দিকে আমাদেরকে একসাথে করতে হবে নিজেকে ভুলে গিয়ে নয় নিজেকে কি নয় বলেন নিজেকে ভুলে গিয়ে নয় নিজের আখেরাত ভুলে গিয়ে আরেকজনের আখেরাত না বোঝানো যে নিজের আখেরাত ভুলে গিয়ে আরেকজনের আখেরাত বোঝাতে চায় তার নিজের আখেরাত তো হয় না আরেকজনের আখেরাত তো হয় না এই জন্য আমাকে আমার আখেরাত জন্য কি আমি যেন আমার আখেরাত ভুলে না যাই আমি যেন আমার জীবনকে ভুলে না যাই আর সমাজের জীবনও যেন আমি ভুলে না যাই এই জন্য আমাদেরকে ব্যক্তি জিন্দেগিও সুন্দর করতে হবে আমাদের সমাজ জীবনও কি করতে হবে সুন্দর করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহ নবী বলেন এই দিনে রাতে সে মরবে না এই দিনে আর এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে বা ইন্নাহু মিন আহলিল জান্নাহ সে নিশ্চিতভাবে জান্নাতি তাহলে এবার বলুন তো দেখি সাইয়্যিদুল ইস্তিগফারটা আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আর ফজরের পরে আর মাগরিবের পরে ইহতিমাম করার কি পরিমাণ জরুরি আমি এখন 2 ঘন্টা ওয়াজ করলাম আজকে রাতে মরে গেলাম নিশ্চিত জান্নাতি কোন নবীও বলে নাই আমাদের নবীও বলে নাই লেকিন সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পরে পড়বা আর এশার ফজরের পরে পড়বা লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা ওই রাতে সে মরবে না আও ফি যালিকাল ইয়াউম ওই দিনে সে মরবে না ইল্লা তবে যদি মরে বা ইন্নাহু মিন আহলিল জান্নাহ সে নিশ্চিত জান্নাতি رواه البخاري باب سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك
ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. যান আস্তে আস্তে বাড়ি চলে যান, আজকে রাত্রে যদি মরেন সব ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাত। শিখে নিব তো ইনশাআল্লাহ, সবাই শিখে নিব, সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, আর ঘুমাবার সময় পড়বে 100 বার, এভাবে হবে 600 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি। 1 নম্বর হাদিস, যাও আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর হাদিস, যাও সোজা জান্নাতে চলে যাবে। তাহলে আমি তোমাদের মিলা দিয়ে তরজমা কি, গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। তরজমা কি, গুনাহ মাফ করে কি দিয়ে দিবেন। আচ্ছা ওয়াজটা সহজ কেমন আর দাম কেমন? সহজ কদ্দুর আর দাম কদ্দুর? দাম দুটা। গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন মাফ। এবারে দাখালা জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। এরপরে রাসূল বলেন তুমি পড়বা 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। তাহলে 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আর ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5000 যোগ 1000 সমান সমান 6000 বার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কথা দিচ্ছি আর জুনাল্লাহ, আমি আশা করছি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, ইল্লা তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির করনেওয়ালা বানায়। বারবার পড়লে কোন মুসলমান যদি 300 বার জিকির করে, সে জিকির কাসির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে, সবচেয়ে বেশি জিকির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। কি ভাই পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ যেন জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দান করেন। অসংখ্য দূরে চলে গেছে। ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশর, ওয়াল ফজর মানে কি? ফজরের কসম। ফজর সবচেয়ে বেশি দামি। এজন্য উম্মতে মুসলিমা একটা বিখ্যাত কিতাব মিশরের এক ডক্টর লিখেছেন, ওই কিতাবটা বাংলা তর্জমা হয়েছে। বাংলা হয়েছে ফজর আর করব না কাজা। কি লিখছে বলেন? ওটার নাম কি? ফজর আর করব না কাজা। মিশরের কায়রোতে একটা কনফারেন্স হয়েছে, সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর। তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন। তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে, আমরা সব সারা পৃথিবীর ডক্টররা স্কলাররা একটা হোটেলে ছিলাম। সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল, মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। কি কইছে কর? হোটেলে কত মেহমান আছে, সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে। সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। তো তিনি বললেন যে আমি ভাবলাম যে আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে, ক্লান্ত এই জন্য আসতে পারে নাই। তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম, দ্বিতীয় দিনে দেখলাম কেউ নাই। তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম, ভাইয়া শরীর খারাপ? মসজিদে তো সকালবেলা দেখলাম। তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন, ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা। এই জন্যই রব্বে কারীম ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি আর ফজর কাজা করবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোলেন হাত তোলেন হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনি বলবেন হুজুর এই মহাসম্মেলনে, এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন, যদি ফজরেই আপনাদের জীবনে ঠিক হয়ে যায়, নাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ? কি ভাই
এজন্য চলেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা খুশির সংবাদ বলি। আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াই, আমরাই বাংলাদেশে এক জাতি যারা 6 বছর থেকে জীবনের কাজ আমাদের আর ফজর ছুটে নেই। আলহামদুলিল্লাহ বলেন। আমরাই এক জাতি 6 বছর আর 7 বছরের পর থেকে আমাদের আর কিছু না। বলেন, আমাদের আর ফজর কি? আমাদের আর ফজর ছুটে নাই। বলেন, এই দেশে ফজর ছুটে না কাদের? বলেন, কওমি মাদ্রাসা যারা পড়ে পড়ায়। বলেন, আরো জোরে বলেন, যারা কওমি মাদ্রাসায় পড়ে কি ছুটে না? বলেন, সব বড় যারা ফজর পড়ে পড়া এদের কিছুতে না। বলেন, কলিমাটা পড়ে পড়া এদের কিছুতে না, এদের কিছুতে না, এদের ফজর ছুটে না। তো তারা যাদের জীবনে কখনো ফজর ছুটে নাই, এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে, তাহলে কি বুঝে যাবে? যেমন ধরেন, একজনে অনার্সের পর থেকে তারা ফজর ছুটে না, মাস্টার্সের পর থেকে তারা লেসপার ছুটে না। বুঝেন না কথা? মাস্টার্সের পর থেকে তারা কিছু না, স্টার ছুটে না। মাস্টার্সের পর থেকে বা অনার্স 3rd ইয়ারের পর থেকে, অনার্স 2nd ইয়ারের পর থেকে তারা তাহাজ্জুদ ছুটে না। আপনি বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, কত বছর একটা না তাহাজ্জুদ করলে একদিনের ফজরের কাজ করা হবে? বুঝতে পারলাম? সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাজ করা হবে? আবার বলেন, সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাজ করা হবে? এখন বাংলাদেশে বাকিওয়ালা নগদ ডলারে ধমকা। তারা তাদেরকে ধমকা বলে বাকিওয়ালা কি? বাকিওয়ালা নগদ ডলারে ধমকা। সারা জীবনের বাকি হয়ে গেছে, এতে নগদ ডলারে ধমকা। এই জন্য আমরাই এক জাতি, বুকে হাত দিয়ে বলতে পারি, আমরাই কওমি মাদ্রাসা পড়ুয়ার এক জাতি, আমরাই যা বন্ধুরা এক জাতি। আমরা আলহামদুলিল্লাহ ফজরও পড়ি, তাহাজ্জুদও পড়ি। আমাদের ফজর ছুটে না। বলেন, আমাদের কি ছুটে না? বলেন, ফজর ছুটে না। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজ যে পড়ে আল্লাহ তাআলার জিম্মাতে সে ঢুকে যায়। এজন্য আমরা আল্লাহর জিম্মাতে আছি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা কার জিম্মাতে আছি? বলেন, আল্লাহ। এই হাদিসের প্রশংসা আছে, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, এর প্রশংসা আছে যে আল্লাহর জিম্মাতে অধিকার হরণ করে, যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে, যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে, আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাড় মটকায় দেয়। এই হাদিসের প্রশংসা আছে, রাওয়াহুল বুখারী। আল্লাহর জিম্মাতে আল্লাহ ওমাইয়াতিক মা ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহর জিম্মাতে থাকার কারণে যদি আঘাত করে আল্লাহ তার ঘাড় মটকায়। আমরা কার জিম্মাতে আছি? বলেন, কার জিম্মা? আমরা কার জিম্মা? আল্লাহর জিম্মা। আমরা সরাসরি আল্লাহর জিম্মা। আমরা কেন আল্লাহর জিম্মা? আরো কারণ আছে। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম বাদী। আমি হলাম কি? আল্লাহ হলেন বাদী। পৃথিবীর সমস্ত কুফফার হলো বিবাদী, সমস্ত কুফফার হলো বিবাদী। আর মামলাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? মামলা। বলেন, মামলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? দাবি। মুকদ্দমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাদী কে? আল্লাহ স্বয়ং বাদী। এবার বিবাদী কে? সারা পৃথিবীর সমস্ত কুফফারদের সামনে আল্লাহ তাআলা আওয়াজ তুলেছেন, দাবি তুলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি। আমি যখন জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি দাবি হয়, দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে, দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে। আপনাদের দাবির পক্ষে সাক্ষী কি? আল্লাহ তাআলা বলেন, আমার এই দাবির পক্ষে 1 নম্বর সাক্ষী আল্লাহ, আমি নিজের সাক্ষী। 2 নম্বর সাক্ষী হল মালায়েকা, আমার সমস্ত ফেরেশতারা সাক্ষী। 3 নম্বর সাক্ষী উলুল ইলমি, যাদের কলিজা আমি ইলম দিয়েছি, ইলম ওয়ালারা আমার এই মামলার পক্ষে সাক্ষী। বলেন, আল্লাহর মামলার পক্ষে সাক্ষী কে কে? বলেন, আল্লাহ নিজেই। বলেন, কে? 2 নম্বর ফেরেশতারা। 3 নম্বর
আমি যদি বিবাদী হই, বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে পারছি না, কারণ আমি সাক্ষী দেখি নাই, আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, তো বিবাদী সাক্ষী গ্রহণ করবো কেন, মামলা গ্রহণ করবে কেন, এই মোকদ্দমা গ্রহণ করবে কেন, এই দাবি গ্রহণ করবে কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন সাক্ষী আমি, যাও আমাকে তো দেখা যায় না, সাক্ষী আমার ফেরেশতারা, যাও আমার ফেরেশতাদেরকেও দেখা যায় না, এবার যাদেরকে দেখা যায় তাদেরকে সাক্ষী বানায় দিলাম। আউলুল ইলমি কাইমান বিল কিসত, সারা দুনিয়াতে যাদের কলিজা আমি ইলম দিয়েছি এরা হলো সাক্ষী। এবার বলেন মামলাটা কি? আবার বলেন মামলাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের দাওয়াতে তাবলীগের অপর নাম ছিল তাহরিক ঈমান, এটার নাম ছিল তাহরিক ঈমান, এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আন্দোলন। এটা কিসের আন্দোলন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আন্দোলন। তো লা ইলাহা ইল্লাল্লাহ আন্দোলন হবে, আল্লাহ হবেন সাক্ষী, আর কে সাক্ষী? ফেরেশতারা হবেন সাক্ষী, আর কে সাক্ষী? ওলামায়ে কেরাম হবেন কি? সাক্ষী। এই জন্য ইহুদিরা চিন্তা করলো না না না, যতদিন সাক্ষী থাকবে ততদিন এই মামলা চলতে থাকবে, এই মামলা রায় হয়ে যাবে, যতদিন এই সাক্ষীরা বহাল থাকবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ শুধুই ছড়তে থাকবে, শুধুই মানুষ কবুল করতে থাকবে। পৃথিবীর মসজিদেও লা ইলাহা ইল্লাল্লাহ থেকে উঠবে, পৃথিবীর মাগরিবেও লা ইলাহা ইল্লাল্লাহ থেকে উঠবে, মসজিদেও থেকে উঠবে, মাগরিবেও থেকে উঠবে, শিমালেও থেকে উঠবে, জুনুবেও থেকে উঠবে। আমেরিকায় কোনো দ্বীপ হবে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে, আটলান্টিক মহাসাগরে কোনো দ্বীপ হবে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে। ওরা দেখলো গবেষণা করে সাক্ষী কারা? সাক্ষী হলো ওলামায়ে কেরাম। এবার দেখলো ওলামায়ে কেরামকে যদি বিতর্ক করে দিতে পারো, এদেরকে যদি ক্ষান্ত করে দিতে পারো, এদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো, ওদেরকে যদি দু চারজনকে মাইরা মাইরা পিটায় পিটায় দিতে শেষ করে দিতে পারো, তো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে যাবে। এজন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে, এরা তুলছিল কাদিয়ানীদেরকে তুলছে, লেকিন উম্মত ওদেরকে খায় নাই, ওদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে, ওরা রাজনীতিকে তুলছে, তুলছে, উম্মত ঘৃণা করে প্রত্যাখ্যান করছে, যাকেই তোলে তাকেই উম্মত ঘৃণা করে প্রত্যাখ্যান করে। শ্রেষ্ঠ তারা কাদিয়ানী গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে, তুলছে, এই গুন্ডাদেরকে তুলছে, খুনিদেরকে তুলছে, ওয়াসিমদেরকে তুলছে। রব্বে কারীমের সিদ্ধান্ত আমার 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 ছাত্রীদেরকে হত্যা করে আমার ছাত্রী সমিতিকে বন্ধ করে দিবা, এটা হবে না, হবে না, হবে না। হত্যার মূল কারণ কি বুঝে আসছে? বলেন সাক্ষীদেরকে, বলেন সাক্ষী মারা, বলেন কি মারা? কি মারা? তাহলে সাক্ষী মারার উদ্দেশ্য কি? মামলা গায়েব করা। সাক্ষী মারার উদ্দেশ্য কি বলেন? আবার বলেন সাক্ষী মারার মূল উদ্দেশ্য কি? ওরা মনে করছে 4 জনকে হত্যা করে দিলে মাদ্রাসা মিটে যাবে। না না, 40 জনকে হত্যা করলেও মিটবে না, না না 4,000 হত্যা করলেও মিটবে না, না না 40,000 হত্যা করলেও মিটবে না, না না 40 লাখ হত্যা করলেও মিটবে না। ইসলাম মিটাবার জন্য আসে নাই, কালেমা মিটার জন্য আসে নাই, কোরআন মিটার জন্য আসে। এই জন্য 4 জনকে হত্যা করছে। কয়জনকে? কয়জন হত্যা করছে? হত্যা করছে কি লিগা? মামলা সাক্ষী কি করার জন্য? ওই ইহুদিটা তো জানা নাই, ওই ইহুদিটা তো জানা নাই, ওই নাসারাটা জানা নাই। না 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 না, ব্রিটিশ 4 জনকে হত্যা করে নাই, শুধু 40 জনকে হত্যা করে নাই, শুধু 400 জনকে হত্যা করে নাই, শুধু 4,000কে হত্যা করে নাই, শুধু 40,000কে হত্যা করে নাই। ব্রিটিশ দিল্লির চাঁদনি চৌক থেকে খানপুর পর্যন্ত প্রতিটা গাছে গাছে একজন আলেম দ্বীনকে ফাঁসির কাছে ঝুলিয়েও এদেশ থেকে মুক্তি পারে নাই, ইসলাম মুক্তি পারে নাই, মাদ্রাসা মুক্তি পারে নাই, মসজিদ মুক্তি পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মুক্তি পাবে। এজন্য 4 জনকে হত্যা করছে। কজন? আমাদের ওই 4 জন বড় দামি মানুষ যারা শাহাদাতের খুন নজরানা পেশ করেছে। আর ওই খুনিগুলো ইতিহাসের কলঙ্কিত খুনি, এরা ইমামের নেতৃত্বে হত্যা করেছে। কালেমা নামাজ, ইলম জিকির ইখলাসুল মুসলিমিন, শাহীদিয়া তাবলীগের নেতৃত্বে হত্যা করেছে, কালেমার দাবিতে হত্যা করেছে। ওই ঘুমন্ত মুসল্লিদের উপরে যারা আক্রমণ করেছে, এরা তাবলীগ হইতে পারে না, এরা খুনি তো হইতে পারে, ইহুদি তো হইতে পারে, হিন্দু তো হইতে পারে, মুসলমান তো হইতে পারে।
কি হতে পারে না? তুমি তবলিগ বলা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা, উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা। তোমরা আমরা এক ছিলাম, তোমাদেরকে মোসাদ কিনে নিয়েছে, তোমাদেরকে কিনে নিয়েছে, ভারত আর ইয়াহুদিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে। আমরা বুঝতে শুরু করেছি ইনশাআল্লাহ এটা যে একটা আমাদের তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এটাদের কোনো মসজিদ আর তোমাদের ঠাই না। আল্লাহ জামিয়া তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, আবার তোমাদেরকে বুকে লাগাবো। তওবা না করো আমাদের কোনো মসজিদে তোমাদের জায়গা নেই। হ্যাঁ, ডিসি সাহেব থেকে পারমিশন নিয়ে আসবা, ডিসি সাহেব থাকবে না, ইউনো থেকে পারমিশন নিয়ে আসবা, সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা। না না, সচিবালয় থেকে লিখিত নিয়ে তাবলীগ হয় না, ডিসি থেকে লিখিত নিয়ে তাবলীগ হয়। পুলিশের ফোন নিয়ে আসবা, না না, পুলিশের ফোন দিয়ে তাবলীগ হয় না। কি হয় না বলেন, কি হয় না বলেন? আল্লাহ উম্মতকে বুঝতে পারতে খুব কাম করে। আমরা আজকে কি শুনতে পেলাম বলেন? আমরা কি কালেমায়ে তয়্যিবা পক্ষে সাক্ষী কারা? আবার বলেন সাক্ষী কারা? এই সাক্ষী তৈরি হয় কোথায়? এই সাক্ষী তৈরি হয় মাদ্রাসায়। তাহলে কালেমায়ে তয়্যিবা যদি থাকে কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে, কালেমায়ে তয়্যিবা থাকবে কিয়ামত পর্যন্ত, কালেমায়ে তয়্যিবার দাবিদার থাকবে কিয়ামত পর্যন্ত, কালেমায়ে তয়্যিবার সপক্ষে সাক্ষী দেনেওয়ালা থাকবে কিয়ামত পর্যন্ত, জান দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত, মাল দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত। বলেন জানমাল দিব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ওরা ভেবেছে সারা পৃথিবী, ইসরায়েল যখন সারা পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে ফিলিস্তিনের মুসলমানকে রাতেও হত্যা করে, দিনেও হত্যা করে, ফিলিস্তিনের সমস্ত মুসলমানদের উপর থেকে অবমাননা করে, নিচ থেকে অবমাননা করে, ফিলিস্তিনের মুসলমানগুলোকে তারা হত্যা করতেছে, সিরিয়াতে তারাই হত্যা করতেছে, লেবাননের তারাই হত্যা করতেছে। এজন্য তারা দেখলো লেবাননের তারাই হত্যা করতেছে। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বাংলাদেশি মুসলমানরা যেন আমাদের দিকে আর চোখ না তুলে, ওদেরকে নিজেদের দিকে লেলায়া দাও, নিজেদের দিকে লেলায়া দাও। এরপরে তারা ইসলাম নামক গুন্ডাদেরকে দিয়া আমাদের একজন মানুষকে হত্যা করে, আমাদেরকে যখন ইসলামের বিরুদ্ধে যখন আমরা বলতে শুরু করেছি, ঠিক এই মুহূর্তে টঙ্গীতে 17 তারিখে রক্ত করে হত্যা করে আমাদের মুভমেন্টকে ইহুদিদের বিরুদ্ধে না বলে, আমাদের মুভমেন্টকে হিন্দুদের বিরুদ্ধে না বলে, ইসলামের বিরুদ্ধে না বলে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। লেকিন তোমাদের মনে রাখা উচিত, তোমাদের মনে রাখা উচিত, তোমাদের বিরুদ্ধে আমরা সব এক অভিন্ন। এজন্য তোমরা যদি মনে করো আমাদের 4 জন ভাইকে তাবলীগের নামধারী সন্ত্রাসের গুন্ডাদেরকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা, না না, তোমাদের মোকাবেলায় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা ভুলি নাই ইসলামের গুন্ডাকে, আমরা ভুলি নাই। ইসলামের গুন্ডামি আমরা কি? ইসলামের গুন্ডামি আমরা ভুলি নাই, ভারতের ষড়যন্ত্র আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, ভারত যদি আমাদের 1 ইঞ্চি সীমানার দিকে হাত বাড়ায়, ওই হাত আমরা আমাদের জান মাল লাগায়া সরিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাগাও আবু দাও নারায়ে তাকবীর। আমাদের মুভমেন্টে পরিবর্তন করে দেওয়ার জন্য, আমাদের গতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক নাটকের পরে আরেক নাটক সৃষ্টি করে। এক নাটকের পরে কি আরেক নাটক সৃষ্টি করে কি করার জন্য? শেষ পর্যন্ত যখন দেখছে না রক্ষা নাই, এবার আমাদের সচিবালয়ে আগুন লাগায়া আমাদের মুভমেন্টকে আবার পাল্টে দেওয়া চেষ্টা। বাস্তব না বাস্তব? এক নাটকের পরে কি করছে? আরেক নাটক করছে, এক নাটকের পরে আরেক নাটক করছে। আমরাও তাদেরকে বিপ্লবী সরকার মনে করছি, আমরা তাদেরকে বিপ্লবী সরকার মনে করছি। এত তরুণের শাহাদাতের যাত্রা স্বরূপ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার তো বিপ্লবী হয়, লেকিন বিপ্লবী সরকার হয়ে গেছে নরম।
আছে কি বলেন? 4 জন মানুষকে কুপিয়ে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, লেকিন এখনো তাদেরকে ওই গুন্ডাদের ভোটাদেরকে গুন্ডাদের নেতাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই। এটা আমাদের জাতি আজকে জানতে চায়, আজকে জাতি জানতে চায় ওয়াসিফকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? যদি খুনিদেরকে আপনারা প্রশ্ন দিতে থাকেন, ইসকনকে যদি প্রশ্ন দিতে থাকেন, শেষতক এখন সচিবালয়ে আগুন লাগিয়েছে, শেষতক ডক্টর ইউনূস সাহেব আপনার ফতোয়াতেও আগুন লাগা দিবে। খুনিদেরকে দমন করতে হয়, খুনিদেরকে লালন করতে হয় না। খুনিদেরকে দমন করতে হয় না, লালন করতে হয়। আপনারা খুনিদেরকে কি করছেন? খুনিদেরকে লালন করছেন, আপনারা খুনিদেরকে যুদ্ধরা দিয়ে পালছেন। যারা 16 বছর ধরে এদেশের খুনের রাজত্ব কায়েম করেছিল, গুমের রাজত্ব কায়েম করেছিল, আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছেন। জাতি আপনাদেরকেও ছাড়বে না, জাতি আপনাদেরকেও ছাড়বে না। জাতি জানে, জাতির সমাজকে স্পষ্ট, তারা ফ্যাসিস্টের গুন্ডাদেরকে ক্যান্টনমেন্টে রেখে রেখে যুদ্ধ দিয়ে পালছেন। আপনারা জাতি জানে, জাতি ইনশাআল্লাহ এরও বিচার হবে, জাতির আদালতে ইনশাআল্লাহ এরও বিচার হবে। এজন্য খুনিদেরকে দমন করা না, খুনিদেরকে লালন করা। আপনারা খুনিদেরকে কি করছেন? আপনারা খুনিদেরকে লালন করছেন। ওয়াসিফকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? হ্যাঁ, আমরা এক জাতি, মজলুমিয়ত আমাদের ইতিহাস, জুলুম আমাদের ইতিহাস নয়। আমরা জুলুম সইতে জানি, আমরা জুলুম সইতে জানি। 17ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা কোন একটা দিকে একটা ফুলের টোকাও দেই নাই। আমরা দিব না, আমরা দিব না, কারণ আমরা আইনকে নিজেদের হাতে তুলে নিব না। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। এই জন্য এটাকে বন্ধুদেরকে বলছি, যারা খুনি তাদের হিসাব আলাদা। আর যারা সাধারণ শ্রেণীর বন্ধুরা আছো, যারা সাধারণ শ্রেণী ভুলে এটাকে দিকে চলে গেছো, ভুলে তোমরা জান্নাতের রাস্তা যাওয়ার জন্যই গেছিলা, ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছো, ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছো। ওই মাথা গিয়ে দেখছো ওখানে খুন চলতেছে, তুমি তার সামনে চলবা নাকি তুমি ফিরে আসবা? বলেন তুমি। এবার বন্ধুরা তোমরাও ফিরে আসো, তোমরাও কি আসো, তোমরাও ফিরে আসো। লেকিন তারপরেও আমি বলছি, আমার জীবনের সব ক্ষোভ তাদের বিরুদ্ধে নয়। বলে হুজুরের সব ক্ষোভ তাদের বিরুদ্ধে না, আমার সব ক্ষোভ তাদের বিরুদ্ধে নয়, আমাদের সব ক্ষোভ তাদের বিরুদ্ধে নয়, আমাদের ক্ষোভ তোমাদের ভোটাদের বিরুদ্ধে। আমাদের রক্ত, আমাদের মানুষের ক্ষোভ, আমাদের জীবনের ক্ষোভ, আমাদের জান মাল জীবন আর যৌবন আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই লাগাবো, ইহুদিদের বিপক্ষেই লাগাবো। আল্লাহ আমাদের সবাইকে তাও ঠিক রাখছে। কথা তো আমার দূর চলে গেছে, আমি কি করবো? والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر। রব্বুল আলামিন 5টা কসম খেয়ে বলেন, এই দুনিয়ার সমস্ত কুফার শুনো, তোমাদেরকে শাস্তি আমি দিবই দিব। বলেন তোমাদেরকে শাস্তি আমি কি দিবই দিব। এবার রব্বুল আলামিন এর সপক্ষে তার দলের উদাহরণ পেশ করেছেন, তার জাতির উদাহরণ পেশ করেছেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد الذين فاكثروا فيها الفساد। আল্লাহ তাআলা চার শ্রেণীর কথা বলেন, চার দলের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো আদ জাতির দিকে একবার তাকাও, আদ জাতির দিকে একবার তাকাও, সামুদ জাতির দিকে একবার তাকাও, এরম গোষ্ঠীর দিকে একবার তাকাও, আর ফিরআউনের দিকে একবার তাকাও। এই চার দলের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলেন, আদ আর সামুদ জাতি কেমন ছিল জানো? এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। এরা একটা ফিলারের মতো ছিল, একটা খাম্বার মতো ছিল। আর সামুদ জাতি যারা উঁচু পাহাড়ের চূড়া বাক্স করে করে নিজেদের বাসভবন তৈরি করতো। আর ফিরআউন সে তো ছিল কিলোওয়ালা, সে
সে মানুষকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে হাতে প্যারেক ছুটে দিত, পায়ে প্যারেক ছুটে দিত, হাতে পায়ে প্যারেক ছুটে ছুটে তাদেরকে হত্যা করতো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে, ফাআকতারু ফীহাল ফাসাদ, এরা জমিনে সীমা লঙ্ঘনের হক আদায় করে দিয়েছে, এরা জমিনে ফাসাদের হক আদায় করেছে। রব্বুল আলামিন বলেন ফাসাদ্দা আলাইহিম রাব্বুকা সাওফা আযাব, আপনার রব তাদের পিঠে আযাবের পড়া মেলে দিয়েছে, আযাবের দরজা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা উদাহরণ শুনিয়ে যেন বলেন, এ নেতানিয়াহু শুনো, রাজ্যের ইহুদিদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, নেতানিয়াহু শুনো, তোমাদের আগে আদ জাতি ছিল, তোমাদের আগে সামুদ জাতি ছিল, তোমাদের আগে আরাম জাতি ছিল, তোমাদের আগে ফিরআউন ছিল, এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। এদেরকে যেভাবে ফেরেশতা চিৎকার দিয়ে আমি ধ্বংস করেছি, এদেরকে যেভাবে বাতাস দিয়ে আমি ধ্বংস করেছি, এদেরকে যেভাবে পানি দিয়ে আমি ধ্বংস করেছি, ইনশাআল্লাহ আমাদের রব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব এখনো আছে, আরশ আজিমে এদের দিকে চেয়ে আছে। ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত বাতিলকে, পৃথিবীর সমস্ত তাগুতকে রব এভাবেই ধ্বংস করবে। গত 16 বছর ধরে আল্লাহ যতবার বাইতুল্লাহকে নিয়েছে, তাওয়াফের সাইডে একটা দোয়া করতে ভুলতাম না, একটা দোয়া করতে আমি ভুলতাম না, আল্লাহ ওই দিন আমাকে দেখাও যেদিন তারা পালাবে, যেদিন তারা কি করবে, এটা ছিল আমার দোয়া। আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও, আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও। রব তখন এলান করতেন আসমান থেকে, এই শুন আতা আমরুল্লাহ আলা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবে, তবে তুই জলদি করিস না, তবে তুই কি করিস না, জলদি করিস না। তবুও মন মানত না, যেন কইতাম আল্লাহ কবে, আল্লাহ কবে, আল্লাহ কবে। আল্লাহকে তো 5ই আগস্ট 2024 কি বলতে বলেন, 5ই আগস্ট আমার আব্বার ইন্তেকালের শেষ সময়, আমার মনে হয় ইন্তেকাল আগের সপ্তাহ হবে, আব্বা আমার কইতো তার পতনটা দেখতে গেলাম না, কি কইতো তার পতনটা আমি আর দেখতে গেলাম না, তার পতনটা আমি আর দেখতে গেলাম না। হ্যাঁ আল্লাহ মাহমুদ শফিও দেখে গেলেন, হ্যাঁ আল্লামা জুনায়েদ বাবুনগরীও কি দেখে গেল না, হ্যাঁ আমাদের কোরবানি বরকতে ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছে। কি ভাই আল্লাহ তাআলা 5ই আগস্ট বাছাই করলেন কেন, এই 5 তারিখটা নিলেন কেন? 5 তারিখটা নিলেন, এর আগে একটা 5 ইতিহাস ছিল, 5ই মে একটা ইতিহাস ছিল 2013 সাল। কি ছিল বলেন, কি ছিল? 5ই মে একটা কি ছিল? একটা ট্র্যাজেডি ছিল, একটা দুঃখজনক ঘটনা ছিল। 5ই মে 7 বছরে হাজারো আলেমদের উপরে, নিরীহ নিহত আলেমদের উপরে, মাদ্রাসা ছাত্রদের উপরে এরা ইতিহাসের বর্বরচিত হামলা চালিয়েছিল, হাজারো মানুষ হত্যা করেছে। রব সেই পাশের জবাবে 5ই আগস্ট ঘটিয়েছে। এই জন্য 5ই আগস্ট মূলত কিসের জবাব বলেন, বলেন তিনটা বলেন, এটা ওটা বলেন, কোনটা কোনটা? 5ই আগস্ট কিসের জবাবে? 5ই মের জবাবে। এই জন্য আজকে যারা আছেন, আজকে যারা প্রশাসনে আছেন, এখন আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন, আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন, যারা সব ক্ষমতায় আছেন, মুদ্রামে আছেন, এবং আগামীতে যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন বুনছেন আগামীতে ক্ষমতা যাওয়ার, আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলবো 5ই মে জবাবে, 5ই আগস্ট জবাবে রব্বে কারীম ঠিক করে রেখেছেন। আবারও যদি এদেশের ওলামাদের সাথে কোনো দুর্ব্যবহার হয়, আবারও এজন্য ওলামাদের রক্ত ভুলা যাবে না। ওলামাদের রক্ত কি? গত 16 বছরে আমাদের সমস্ত কোরবানি, বারবার বলে ছাত্র জনতার আন্দোলন, কেন এখানে বলা হয় না 16 বছর ওলামাদের আন্দোলন? শুধু ছাত্র জনতার আন্দোলন, শুধু ছাত্র জনতার আন্দোলন না, ওলামাদের আন্দোলন ছিল। 16 বছরে আমাদের রক্ত ছিল কি ছিল না? খাবারের শেষ লোকমা দিয়ে পেট ভরে না, খাবারের শেষ লোকমা দিয়ে প্রথম লোকমারও দখল আছে না নাই? তাহলে 5ই মে 2004 দখল আছে না নাই? আল্লামা আহমদ শফির উপরে জুলুমের দখল আছে না নাই? আল্লামা জুনায়েদ বাবুনগরীর রিমান্ডের শাস্তিগুলো আছে না নাই? আমরা মুস্তাকুল নবী তারা আমাদের জেল জুলুমগুলো আছে না নাই? আমাদের গুমগুলো আছে না নাই? অতএব আগামী ইতিহাস যেন এদেশে আমাদের রক্ত না ভুলে, আমাদের রক্ত যেন আগামী ইতিহাস এখনই তো ভুলে গিয়েছেন। কেন 17 তারিখে জবাব দিচ্ছেন না?
কেন আপনাদেরকে জবাব দিচ্ছেন না? প্রতিদিন শুধু এক কথা বলেন, ছাত্র জনতার আন্দোলন। ছাত্র জনতার আন্দোলন ছিল জুলাই আর আগস্ট, আমাদের আন্দোলন ছিল গত 16 বছর। হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন ছিল গত 16 বছর। গত 16 বছর রক্ত কারা দিয়েছে? আমরাই দিয়েছি। কুড়ালের শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না, কুড়ালের শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না। প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কূপ ছিল, সমস্ত কূপই ছিল গাছ পড়ার জন্য জরুরি। অতএব গত 16 বছরের রক্ত কাদের ছিল? একবার কল্পনা তো করেন, আল্লামা কামরুল নবীকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে এই বয়োজ্যেষ্ঠ মুহাদ্দিসকে, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসকে, হাদিস বিশারদকে কিভাবে নির্যাতন করা হয়েছে, একটু তো ভাবতে হবে আপনাদেরকে। অতএব আমাদেরকে কি করা যাবে না? আমাদের রক্তকে, আমাদের রক্ত ভুলা যাবে না। যদি আমাদের রক্ত কেউ ভুলে, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। রব্বুল আলামিন বলেন, আমি আরশ আজিমে পাহারা চৌকি বানিয়েছি, আমি আরশ আজিমে পাহারা চৌকি বানিয়েছি। পাহারা চৌকিতে বসে বসে, পাহারা চৌকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পাহারা দিচ্ছি। আমি চোখে চোখে রাখছি, আমি চোখে চোখে রাখছি, আমি চোখে চোখে রাখছি। আমি আমার কর্মকর্তাকেও চোখে চোখে রাখি, আমি আমার নাফরমানদেরকেও চোখে চোখে রাখি। যারা আমার জন্য জান লাগায় তাদেরকেও আমি চোখে চোখে রাখি পুরস্কার দেওয়ার জন্য। আর যারা আমার জন্য, আমার বিপক্ষে জান লাগায় তাদেরকেও আমি চোখে চোখে রাখি সাজা দেওয়ার জন্য। এজন্য 2024 সাল ছিল উম্মতের জন্য বড় সুসংবাদ। 2024 সাল, বিগত 2024 সাল ছিল শুধুই ভাঙার বছর। 5ই আগস্ট পৃথিবীর লেডিস রাউন্ড ভেঙে গেছে। আর 7ই ডিসেম্বর পৃথিবীর আরেকটা রাউন্ড বাশার আল আসাদ সে ভেঙে গেছে। ইনশাআল্লাহ 2025 ইনশাআল্লাহ এটা নেতানিয়াহুর ভাগার বছর। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তার সামনে 3টা রাস্তা খোলা আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুনটা, তার সামনে 3টা রাস্তা খোলা। ইনশাআল্লাহ 3টা থেকে খালি হবে না পৃথিবী। হয় নিজে সে আত্মহত্যা করবে, অথবা দেশ ত্যাগ করবে, অথবা সে বন্দী হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা আবারাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে, এরা যখন প্রথমকে কিছু বলে দেয় তো আল্লাহ তাআলা কথা শুনে। গত 16 বছরে আমাদের কেউ না কেউ বলছিল বাংলা চাইলে ভারত যা, বাংলা চাইলে ভারত যা, চশমা আলী বুবু যান, বাংলা চাইলে ভারত যান। তার কথা যে রব আশরা দিনে এই কথা যে এভাবে কবুল করবে এটা আমাদের ধারণা ছিল না। কিভাবে কবুল করতে? কতবার? 100 বার। প্যাকেটটাও গেছে, বিহেরটাও গেছে। বলেন প্যাকেটটাও গেছে, বিহেরটাও গেছে। বাংলা ছাড়া ভারত যা। এরা সারা পৃথিবীতে বাড়ি বানিয়েছে, আমেরিকাতে বাড়ি বানিয়েছে, কি বলে জাপানে বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে, কানাডায় বাড়ি বানিয়েছে, লন্ডনে বাড়ি বানিয়েছে, দুবাই বাড়ি বানিয়েছে। শ্রেষ্ঠ কোনো দেশের বাড়িতে আর যাওয়ার সুযোগ হয় নাই। শুধু যাওয়ার সুযোগ হয়েছে ওই দেশ যে দেশে যখন আমরা প্রোগ্রাম দিয়েছিলাম বাংলা ছাড়া ভারত যা। আর ওই দেশে এখন সকাল সন্ধ্যায় তাদেরকে গরুর পেশাব দিয়ে পবিত্র করে। কি করে? আমাদেরকে 16 বছরে এত সার্ভিস দিয়েছেন, এই জন্য এখন আপনাদেরকে গরুর পেশাব দিয়ে, গৌমূত্র দিয়ে, বলেন কি দিয়া? গৌমূত্র দিয়ে তাদেরকে এখন পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে। সকাল সন্ধ্যা গৌমূত্র দিয়ে কি করে? বলেন বিশুদ্ধ করে। আর ওখানে বসে বসে তারা ষড়যন্ত্র পাকা, মাঝে মাঝে বলে ছট করে চলে আসবো। জি না, ছট করে আর আসা যাবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে নাই যে ভেঙে গেছে। আমরা 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 আলহামদুলিল্লাহ আমরা ব্যবহৃত কিছু আর পকেটে লই না। কি বলছি বলেন? আমরা এত খবিস হই নাই, ব্যবহৃত কিছু পকেটে লইছে। ব্যবহৃত কিছু ওরাই পকেটে লয় যারা গরুর পেশাব খায়। এই জন্য পৃথিবীর কোথাও তাদের জায়গা দেয় নাই। দুবাই ওয়ালা বলে না ব্যবহৃত কিছু নিব না, আমেরিকা বলে না ব্যবহৃত কিছু নিতাম না, কানাডা বলে না না ব্যবহৃত কিছু আমরা নেই না। ব্যবহৃত কিছু ব্যবহার করে খারাপ। তো যারা কি করে গরুর পেশাব পান করে তারাই ব্যবহৃত কিছু করে। এই জন্য এখানেই তোদের দাফন হবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাফন ওখানেই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
আসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবের চাবুক মারবে, আযাবের চাবুক। এজন্য যারা এখন 17 তারিখে যখন বসছিল, মিটিং বসছিল 17 তারিখে, অলরেডি মিটিংরত অবস্থায় রাত 3টা বাজে মিটিং বসে গেছে। এদের হাতে 5 দিনের জন্য টঙ্গী মাঠটা দিয়ে দিবে, টঙ্গীর মাঠ এদের কাছে দিয়ে দিবে, এরা 5 দিন জোর করবে। মিটিং অলরেডি বসে গেছে। এই সময় মোসাদার রাহ দেখলো যেই ষড়যন্ত্রের জন্য আমরা এদেরকে তৈরি করছি, ওই ষড়যন্ত্র তো ভেস্তে গেল, ওটা তো ধ্বংস হয়ে গেল। আমরা চাইছিলাম এরা মারামারি করুক, এরা কিলাকিলি করুক, এখন দেখছি না, এরাও 6 নম্বরের কথা কয়, এরাও 6 নম্বরের কথা কয়, এরাও কালেমার কথা কয়, এরাও কালেমার কথা কয়। বেশি থেকে বেশি একজন মসজিদের এই পাশে, এই পাশে দুজনের কথা বলে, এরাও কালেমার কথা বলে, এরাও 6 নম্বরের কথা বলে। বেশি থেকে বেশি একজন, এরা আগে ইস্তেমা করবে, ওরা পরে ইস্তেমা করবে। তো আমাদের লাভ তো কিছু হলো না। শেষ পর্যন্ত রাত্রে ফোন দিল। এই ফোনটা কেমন জানেন? যেমন কি জান্নাতে ইবলিস হযরত হাওয়া আর আদম আলাইহিসসালামকে কি বলছিল? যদি দমদম না খান, কি বলছিল বলেন? তাহলে কিন্তু কি হয়ে যেতে হবে? জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। যদি না খান তাহলে কিন্তু বের হয়ে যেতে হবে। আসলে কথা কি ছিল? খাইলে। কিন্তু শয়তান কি বলছে? যদি না খান। ওরা যদি ওই দিন হামলাটা না করে তাহলে ঘরের পরে 5 দিন তাদের ইস্তেমা হয়ে যায়, তাদের জোর কি হয়ে যায়, এবং তাদের ইস্তেমাটা হয়ে যায়। হয়তো বা আগেও হতে পারত, হতে পারে। আমাদের তেমন কোনো আপত্তি ছিল না, আগে হলেও হোক, পরে হলেও হোক, আমাদের খুব বেশি কি ছিল না বলেন? আপত্তি ছিল না। যা করুক, ওরা আগে করলেও করুক, পরে করলেও করুক, আমাদের বেশি একটা আপত্তি ছিল না। কিন্তু মুসাদার রাহ দেখলো, হ্যাঁ আমাদের তো সব ষড়যন্ত্র শেষ। ওই সরকারের মতো এদেরকে টেলিফোন করলো, এই শোনো, আজকে রাতের ভিতরে যদি হামলা না করো তাহলে আর কিয়ামত পর্যন্ত টঙ্গী মাঠে ঢুকতে পারবে না। বুদ্ধিটা কেমন ছিল? কার বুদ্ধি? কি দিয়েছিল বুদ্ধি? যদি না থাকতে পারবে না। এদেরকে কি বলছিল? যদি না মারো আর জীবনে কখনো ঢুকতে পারবে না। এই জন্য 2-4 জনের টোপ দিছিল। তার মধ্যে একজন হচ্ছে মুআয বিন নূহ, বলেন কুলাঙ্গা, একসাথে বলেন কুলাঙ্গা। মুআয বিন নূহ এক কুলাঙ্গা। এই কুলাঙ্গাকে দিয়া আরো কয়টা তার সাথে আছে খেলা তামুনরা, এদেরকে দিয়া বলছিল যদি আজকে হামলা না করো তাহলে কিন্তু জীবনে ঢুকতে পারবে না। এই হামলা করাইয়া বসলো, হামলা করাইয়া বসলো। 4 জন ঘুমন্ত মানুষকে হত্যা করে ফেললো, কয়েকশো মানুষকে শহীদ করে, কয়েকশো মানুষকে আহত করে ফেললো। ও এবার পরের দিন সাংবাদিকদের বলতেছে না আমরা মারিনি। এবার শয়তান মুসাদার রাহ কি বলে? আমরা এবার তোমাদের সাথে নামাই। কি বলে বলেন না? যা হওয়ার তো হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, ইতিহাস রচিত হয়ে গেছে। কারণ খুনের পরে কোনো জাতি আর টিকতে পারে না, অন্যায় ভাবে খুন করার পরে কোনো জাতি আর কি টিকতে পারে না। তাহলে এবার তাদেরকে দিনই শেষ করে যা, শেষ করছে কিনা বলে? আচ্ছা, এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কি নতুন কোনো মানুষ একাকি হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে? আর এখান থেকে ফিরে আসতেছে কিনা বলে? তাইলে বুঝা গেছে এটা সরকারের ষড়যন্ত্র ছিল, আর এরা ফাঁদে পা দিয়েছে। এরা সরকারের ফাঁদে কি দিয়েছে বলেন? এরা সাধারণ মুসলমান যারা আছে এদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই। এদেরকে ডেকে নিয়ে আসবেন, এদেরকে বলবেন, এদেরকে বুঝাবেন, আর নিজেদের মসজিদে মসজিদে লাগায় দিবেন। আমাদের মসজিদে সাতপন্থীদের ঢুকার অনুমতি নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার কথা তো অনেক দূর চলে গেছে। আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল এর উপরে আলোচনা করার। আল্লাহ তাআলা তৌফিক দেন, আবার কখনো হবে। আল্লাহ তাআলা এই জাতিকে আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ। আমার আখেরি স্লোগান, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। যদি এর বিপরীত কোনো সিদ্ধান্ত আসমানে হইতো, গত 16 বছর পরে আমরা একটা মাদ্রাসা বাংলাদেশে থাকতাম না। কি ভাই, এখন কি মাদ্রাসা কমছে না বাড়ছে? সামনে কমবে না বাড়বে ইনশাআল্লাহ, সামনে আরো কি বাড়বে। সেজন্য আমি স্লোগান করি, মাদ্রাসা ছিল,
মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করেছেন।